আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি আপনাদের কাছে। ভিডিও তো আপনারা দেখেন, কেউ লাইক করেন না, সাবস্ক্রাইবও করেন না। তো সাবস্ক্রাইব যদি কোনো না করেন, লাইক যদি কোনো না দেন, বা ভিডিওটা একটা দুটো শেয়ার এখন পর্যন্ত হয় নাই, যেগুলো ভিডিও আছে আমার, তো এই সমস্ত ভিডিওগুলো যদি কোনো আপনাদের জন্য বানাইয়া একটা ভিডিও শেয়ার না পাই অথবা লাইক না পাই, ভিডিওতে দেখি যে 30-35 জন ভিউ হয়। তো 30-35 জন ভিউ যদি কোনো একটা করে লাইক দেয়, তাহলে তো 30টা লাইক হওয়ার কথা। একটা লাইকও পাই না। তো আপনাদের জন্য বানাইতেছি এখন নতুন একটা ভিডিও। এই ভিডিওতে যতজনে দেখবেন, যদি 30টা ভিউ হয়, 30টা লাইক যদি কোনো না হয়, তাহলে দ্বিতীয়বার আপনাদের জন্য এরকম কোনো ভিডিও আমি আর বানাবো না। ভিডিও শুরুতে এরকম কথা একটা বলে রাখলাম। অন্তত পক্ষে একটা শেয়ার করে দেন, এবং কি যতজনে দেখবেন একটা লাইক করে দেন। আর সাবস্ক্রাইব করে রাখিয়েন, যেন ভিডিও আমি ইউটিউবে ছাড়লেই আপনাদের কাছে চলে যায়। তো এটার জন্য তো আমি আপনাদের কাছে তো এখনো পর্যন্ত কোনো প্রিমিয়ামও নিই নাই। তো যা হোক, ভিডিওর কথা আসলে আমার কাছে অনেক ভাইয়ের রিকোয়েস্ট করছে। বিশেষ করে একজন ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই, আমার যে মানে আপনার যে সিগন্যালগুলো আপনি দেন, আমরা এগুলাতে এন্ট্রি নিতে পারি না, আমরা বুঝি না, শুধু চেয়ে থাকি। তো তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আসলে একটা ভিডিও বানানো, একেবারে A to Z, বেগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। পুরা তো আর বাই ফ্রিতে সব শেখানো সম্ভব না। যেতটুকু শিখাইলে আপনি আমার সিগন্যালটা ধরতে পারবেন, ততটুকু ইনশাল্লাহ আমি শেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আল্লাহর নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। সবাই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। যেমন দেখেন, লং টাইমের জন্য যে একটা সিগন্যাল দিয়ে থাকি, শুধু লং টাইম, এটা হচ্ছে যে এই যে ভিডিওটা, সরি, এই যে সিগন্যালটা কেমন, এটা হচ্ছে যে লং টাইমের জন্য দেওয়া হয়েছে। লং টাইম বলতে কীরকম, যাদের কাছে ফান্ড বেশি আছে, 10-15-20 দিন হোল্ড করতে পারবেন। 10-15-20 দিন হোল্ড যদি করতে পারেন, তাহলে এখানে হিউজ পরিমাণ, কমের পক্ষে 25 থেকে 50% প্রফিট করা সম্ভব। এটা হচ্ছে যে যাদের বেশি ডলার আছে, ভিডিও শুরুতেই আমি বলে দিতেছি, যাদের কাছে বেশি ডলার আছে তাদের জন্য কেমন এই সিগন্যালগুলো। এই সিগন্যালগুলো বুঝবেন কিভাবে যে আমি এটা কিসের জন্য দিছি। এখানে লেখা থাকবে, দেখেন, এখানে লেখা থাকবে, এই জায়গাতে লেখা আছে, দেখেন, হোল্ডিং পিরিয়ড 15 to 45 days, মানে হোল্ড করতে হবে এই কয়েনটা কমের পক্ষে 15 থেকে 45 দিন। তাহলে আপনি এখানে 25 থেকে 50 বা 100% পর্যন্ত রিটার্ন সম্ভব। এটা হচ্ছে যে এরকম লেখা থাকবে। আর যেটা আমি দৈনিক দিয়ে থাকি, তো আপনি এটা তো কিভাবে এন্ট্রি নেবেন, দেখেন এই জায়গাটাতে কিভাবে এন্ট্রি নেবেন। এটা হচ্ছে যে প্রথম এন্ট্রি, এই কয়েনটা হচ্ছে যে প্রথম এন্ট্রি নেওয়ার জন্য। যেমন এবারকে আমি এই যে টোকেনটা দেখতে আছেন এখানে, এই টোকেনটাকে আমি এখন এভাবে ক্লিক করে সিবি দেখতে হবে, এভাবে মানে সিবি দেখতে হবে, এটা তো বোঝেন কেউ, মানে দাবাইয়ে রাখতে হবে। পরে নিচে আছে যে কপি অপশন, কপি অপশনটা কই আছে দেখেন, কপি অপশনটা এইটা, ঠিক আছে, এটা কপি অপশন। এখানে আমি কপি করলাম, কপি করার পরে আমি চলে গেলাম আমার যে, আমি আবার কয়েনটা মানে সিগন্যাল দেওয়ার সময় বইলে দিব, এটা কোন এক্সচেঞ্জারের লিস্ট আছে। যদি যেই কোনো এক্সচেঞ্জারের লিস্ট থাকে, তাহলে এখানে এরকম একটা মেনশন দেওয়া থাকবে, দেখেন, স্পট ট্রেড কয়েনের নাম সহ ইউএসডিটি লিস্টিং অন অল মেজর এক্সচেঞ্জ। কারো যদি অ্যাকাউন্ট না থাকে, বিনান্সের অ্যাকাউন্ট ধরেন কারো কাছে নাই, তো আপনি বিনান্সে ট্রেড করতে চাইতে আছেন, তাহলে এখানে লেখা আছে ট্রেড রেফারেল বিনান্স। তার মানে আপনি যদি কোনো এইখানে এভাবে ক্লিক করেন, এই লিঙ্কটাতে কই, এই লিঙ্কটাতে যদি আপনি এভাবে ক্লিক করেন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে আমার বিনান্সের রেফারেলের ওয়েবসাইটে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওইখানে আপনাকে অ্যাকাউন্ট বানানোর জন্য সম্পূর্ণ সব রেডি করে দিবে। তো অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে কি করতে হবে, ওপেন হওয়ার পরে এই জায়গায় ক্লিক করতে হবে, গেট স্টার্টেড। গেট স্টার্টে দেওয়ার পরে
আপনি এইখানে কি করবেন, আপনার এই জায়গার ভিতরে আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিবেন। দেওয়ার পরে যারা বুঝেন না তাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিব কিভাবে আপনারা অ্যাকাউন্ট করে ভেরিফাই করবেন, যারা একেবারে নতুন তাদের জন্য। তো যাই হোক, আমি এখন শুরু করি মূল ভিডিও। তো এই মূল ভিডিও এবারে দেখেন, আমরা সিগন্যালে বাই করার জন্য দিছি কই, দেখেন এইখানে আছে এন্টি জোন, ঠিক আছে। তো এন্টি জোনের 1 নম্বরে প্রথম যেটা বাই করবেন, প্রথম বাই করতে হলে আমি কই যাব, এই কয়েনের নাম হচ্ছে যে PHB। আপনি এভাবেও সার্চ করতে পারবেন। বাইন্যান্সে চলে যাবেন, বাইন্যান্সে যাওয়ার পরে আপনি কই যাবেন, স্পটে। এখানে স্পট আছে, ঠিক আছে। এই তো এখানে স্পট দেখেন, এখানে স্পট আছে। স্পটের ভিতরে চলে যাবেন, স্পট এখানে এটার ভিতরে ক্লিক করবেন। কই স্পট, এটা হচ্ছে যে স্পট, ঠিক আছে। তো এটা স্পটের পরে তাহলে আমি এখানে সার্চ বার আছে দেখেন, এই যে এটা আছে না, এইখানে সার্চ বার আছে। এইটা সার্চ বারের ওই যে এই একটা ব্লাইকন দেখতে, এখানে একটা 30 চিহ্নের মতো দেখতে আছেন না, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তাহলে ওই যে কয়েনটাকে কপি করে নিয়ে আসেন, এটাকে এই সার্চ বারটা আছে না, এই সার্চ বারের উপরে এখানে সাইবা ধরে রাখবেন। ধরে রাখলে এরকম পোস্ট অপশন আসবে, পোস্ট করে দিবেন। দেওয়ার পরে দিয়ে এখানে যে এই যে এস ডলার আছে না, ডলারটা এভাবে ক্লিক করে কাইটে দিবেন। কাইটে দিলে এবার কয়েনটা চলে আসে। কয়েনটা চলে আসার পরে দিয়ে এখানে লেখা আছে দেখেন, এই তো কয়েনটা চলে আসে, কয়েনটার ভিতরে আছে PHB USDT। এটা 5x পর্যন্ত এখন পর্যন্ত করছে জিরো থেকে। তো এখানে আপনি একটা ক্লিক করলেন, ক্লিক করার পরে দিয়ে এই জায়গার ভিতরে ক্যান্ডেলের মতো যে দেখা যায়, এক ক্যান্ডেলের ভিতরে একটা টিপ দিবেন। দিলাম, দেওয়ার পরে এখন এবারে নিজে নিজে বুঝতে পারবেন আমি যে সিগন্যালটা দিছি কিনার মতো অবস্থানে আছে নাকি নাই, আপনি দেখলেও বুঝতে পারবেন। পরে আবার এখানে আমি যেহেতু বাই করবো, বাই অপশনের ভিতরে আমি টিপ দেবো, বাই। বাইয়ের ভিতরে টিপ দিয়ে আমি এখানে কত বাই করার জন্য দিছি দেখেন, এইখানে বাই এন্ট্রি আছে 0.54, সরি হ্যাঁ 0.541। এইখানে আমি বাইয়ের জন্য লাগাবো 0.541, ঠিক আছে। তো ধরেন এক্সাম্পল আমি $100 একটা এন্ট্রি নিব এখানে। আমার কাছে ধরেন $200 আছে, একটা কথার কথা, আমার কাছে $200 আছে এন্ট্রি নেওয়ার জন্য অ্যাভেলেবেল। তো $200 থাকলে আমি কি করব, এই জায়গাতে আমি বাইরের জন্য এন্ট্রি লাগাবো। এখন মার্কেট আছে কত, 580। 580তে তো আমি এন্ট্রি নিব না, আমি নিব কত, 541। তার মানে 541 যখন এই রেটের থেকে নিচে নামবে, তখন আমার এটা এই রেটে আসলে বাই হয়ে যাবে অটোমেটিক। তো আমি এখানে বাই করলাম। বাই কোন জায়গায়, এই জায়গা টিপ দিছি, বাইয়ের জন্য এটা অর্ডারটা কমপ্লিট হয়ে রয়েছে, বাইয়ের জন্য, বাই করার জন্য, মানে কয়েনটা কেনার জন্য। তো কয়েনটা কেনার জন্য যখন আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, যখনই আমার এই যে 0.541-এর ভিতরে দিছি, এই জায়গার ভিতরে গেলেই এটা আমার কি কয়েছেন কয়েনটা কিনা হয়ে যাবে। পরে সেল করব, কিভাবে সেল করবো একটা এক্সাম্পল দেখাই দিই। এইটা আমার এটা সেলে বসাইছি, তো এটা আমি ওসিওতে একটা সেল বসাই আপনাদেরকে দেখাইতে আসি। ওসিও এখানে এটা আমি কাইটে দিতে আসি দেখেন, এখানে আমার সেল রেট কত আছে, 88, 38, 81। তো আমি সেলটা কাইটে দিলাম। কাইটে দেওয়ার পরে দিয়ে আমি এইখানে আসব, এইখানে চেঞ্জ করে এইখানে টিপ দিলেই চেঞ্জ হয়ে যাবে, সেল অপশন চলে আসবে। তার মানে আমার সেলের দরকার কত, এখানে দিয়ে এখানে কাটে দিবেন, যারা তো বোঝেনি। কাটে দিলাম। এখানে আমার এই জায়গাতে আমি এখন সেল রেট বসাবো, যেটা আমি সেল করব। এর আগে আমি তো ভুলে গেছি আপনাদেরকে ওসিও দেখানোর জন্য, এটা হচ্ছে যে লিমিটে আছে। এখন লিমিটের থেকে আমি ক্লিক করে একবারে নিচের থেকে 2 নম্বরে ওসিও এখানে ক্লিক করলাম। এইখানে উপরের অপশনে আমার যে টার্গেট, আমি এই টার্গেটে প্রফিট নিব, তার মানে আমি এখানে প্রফিট বসাইতে হবে 0.138, 0.133, 38, 81। মনে আছে তো সবাই নাকি, 38, 81 না, এটা এটা হচ্ছে যে আরেকটা হেই কয়েন।
হে কয়েন, এই কয়েনটা ঠিক আছে, এই কয়েনটা আমি এখন সেল করব। সেল করলে তাহলে আমি এইখানে আমি আমার প্রফিট এখানে লেখা আছে টেক প্রফিট, দেখেন ছোট করে লেখা আছে টেক প্রফিট, কোন জায়গায়, এই জায়গায় লেখা আছে টেক প্রফিট, দেখছেন? তো আমি কি করব, এই জায়গার ভিতরে টেক প্রফিটের জন্য 0.3881 81 মনে আছে তো না? তো এই জায়গাটাতে ভাই কি বসাবো তাহলে? তো এই জায়গাটাতে বসাবেন যে কি, এই যে এই জায়গাটা স্টপ লস লেখা আছে না, তো স্টপ লস আমি বসাবো আমি কতটুকু লস নিতে পারি সম্ভব। তো আমি এখানে টিপ দিলাম, টিপ দিয়ে আমি চলে যাব কোন জায়গায়, আমার যে সিগন্যালটা দিছি সিগন্যালে, এটা তো লং টাইমের জন্য দিছি, আমি এখানে স্টপ লস দিই নাই। তো স্টপ লস কোনগুলো সিগন্যালে দিছি আমি দেখাইতেছি। যেমন এই সিগন্যালটা, এই সিগন্যালটা দিছি যে কিসের জন্য, আমি শর্ট টাইমের জন্য, মানে একদিনের ভিতরে প্রফিট নিয়ে নিতে পারবেন। এই সিগন্যালটা, এই সিগন্যালটা একদিনের ভিতরে প্রফিট নেওয়া সম্ভব। তো এই কয়েনের নাম কই, এই জায়গায় লেখা থাকবে, এই জায়গায়, এটা কয়েনের নাম, ঠিক আছে? তো এই কয়েনের নামটা হচ্ছে যে, এটা কয়েনের নাম, বুঝতে পারছি অবশ্যই। তো এটা যেহেতু কয়েন, তাহলে আমি কি করব, এখান থেকে এই কয়েনটাকে ধরেন না ওই কয়েনের দিক দিয়ে দেখাইতেছি, যেহেতু এটা আমার কাছে লং টাইমের জন্য বাই করা আছে। তো আমার প্রথম বাই যেটা টার্গেট, এই জায়গাটা, এই জায়গাটা আমার প্রথম বাই, ঠিক আছে? তো প্রথম বাই যদি কোনো আমার এই জায়গাটা থাকে, এই জায়গাটার এখন রেট কত আছে, 33.66। তো 33.66তে যেহেতু আমার এটা আছে, একটা কথার কথা, আমি এটা এখানে কত আছে, 33.65, 33.74 আছে, ঠিক আছে? তো এটা উঠানামা করে, তো হয়তো এটা আমার এই রেটে হয়তো কিনা হয়ে যেতে পারে, তো এই কারণে আমি এখন কিনতে চাইতেছি না এটারে। তারপর আপনাদেরকে আমি দেখাই দিতে আসি এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় কেনার সময় কি করব আমরা, অবশ্যই লিমিটে রাখবো, কেনার সময় লিমিটে রাখবো। লিমিট কই, এইটা লিমিট, ঠিক আছে? কেনার সময় আমরা লিমিটে কিনবো, শুধু সেল করার সময় ওসিও। তো আমি এখানে কেনার সময় আমরা এখানে লিমিট দিলাম, লিমিট কই, এইটা লিমিট, ঠিক আছে? একবারে প্রথমে লিমিট থাকে কেনার সময়। তো আমাদের এখানে যদি এখন আমরা কিনতে চাই, 33.66 এখানে দিলাম, দেওয়ার পরে যদি আমি এইখানে ডলার দিয়ে দিব, ধরেন আমার কাছে $200 আছে এখন, একটা কথার কথা। তো আমি ওইটা কাটে দিলাম, ওইটা আমার এখন কেনার দরকার নেই। হ্যাঁ, এটা কেটে গেছে। তো এইখানে আমি একটা কথার কথা, 33.66, তো 33.66 দিয়ে এই জায়গার ভিতরে টোটাল ইউএসডিটি যেখানে লেখা আছে, এইখানে গিয়ে আমি $100 ট্রাইপ করব। আমার কাছে $200 আছে, $200 দিয়ে পুরাটা এন্ট্রি আমি নিব না। কারণ যদি মার্কেট নিচে যায় কোনো প্রকারে, আমি দিছি যে মার্কেট উপরে যাবে, কোনো প্রকারে মার্কেট নিচে আসলো, নিচে আসলে কোন জায়গায় যাবে দেখেন, দ্বিতীয় এন্ট্রি যেটা হবে এই জায়গায়, এটা এখন আমি প্রথমবারে এন্ট্রি নিয়ে নিব, নিয়ে আমি দেখাইতে পারতেছি না, আমি একটু কম রেটের ভিতরে টার্গেটটা বসাই, আমি দেখাই দিতেছি আপনাকে। তো এটা তো আমি ধরেন না প্রথম এন্ট্রিতে এটা আমি কিনে নিলাম, ঠিক আছে? দ্বিতীয় এন্ট্রিতে আমি এটা বাই করার জন্য দিব, কোন জায়গায় দিব দেখাইতেছি। ধরেন আমার এই কয়েনটা কিনা আছে অলরেডি, একটা কথা, এই জায়গায় আমরা ক্লিক করলে দেখবো আমরা কয়েনটা কত দিয়ে কিনছি, এই জায়গায়, ঠিক আছে? তো এই জায়গায় টিপ দেওয়ার পরে দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কোন জায়গায় চলে আসবো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ট্রেড হিস্টোরি, ঠিক আছে? এটা হচ্ছে যে অর্ডার ওপেন, এখন যে রানিংটা অর্ডার আছে, মানে বাই করার জন্য আমি রাখছি, এটা হচ্ছে রানিং অর্ডার ওপেন। এটা হচ্ছে যে অর্ডার হিস্টোরি, আপনার যদি কোনো অর্ডার করে থাকেন, তাহলে এখানে আপনি কতগুলো অর্ডার করছেন, এখানে সম্পূর্ণ সব হিস্টোরি দেওয়া যাবে। আর এটা হচ্ছে যে ট্রেড কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট, এখানে ট্রেড হিস্টোরি। তো আমি এটা কিনছিলাম যে কত দিয়ে কিনছিলাম দেখাইতেছি আপনাদেরকে, ওইটা এটা, এটাতে এই জায়গাটাতে আপনি একটা ক্লিক করবেন, যে কোনো একটা জায়গায়, শুধু এই কয়েনের সাইডের ভিতরে। তো ক্লিক করলাম, আমি এভাবে ক্লিক করলাম, করার পরে এখানে আমাকে এটা দেখাইতে আছে অর্ডার নাম্বার হিস্টোরি। তো দেখেন
আমি একবারে ভালো করে দেখাই। এই জায়গায় দেখাইতেছে যে আমার অর্ডারের যে একটা নাম্বার, এটা অর্ডারের নাম্বার। আমার কতগুলা কয়েন কিনছি এখানে দেখাইছে, কত রেটে কিনছি এখানে দেখাইছে। এই কয়েনে আমার ফি গেছে কতটুকু এটা দেখাইছে। এই কয়েনে আমার ডলার গেছে কতটুকু এটা দেখাইছে। এই কয়েন আমি কত ডেটে কিনছি এটা দেখাইছে। ঠিক আছে, কমপ্লিট। এর থেকে বেশি তো আর ভালো আমার মনে হয় না কেউ বুঝাই বলতে পারবে। ঠিক আছে, তো এগুলো আমি সম্পূর্ণ সব বুঝাই দিলাম আপনাদেরকে। বুঝাই দেওয়ার পরে আমার তো এটা প্রথম রেট কিনা শেষ। ঠিক আছে, এখন আমি দ্বিতীয় এন্ট্রি নিব। দ্বিতীয় এন্ট্রি কোন জায়গায় দেখেন, দ্বিতীয় এন্ট্রি আমি এটা লং টাইমের জন্য নিছি তো। লং টাইমের জন্য, আচ্ছা শর্ট টাইমের জন্য আপনাদেরকে আমি দেখাই দিতেছি, পরে আমি লং টাইমের জন্য দেখাবো। আমার এটা এই জায়গায় কিনা আছে অলরেডি। ঠিক আছে, অলরেডি কিনা আছে এই জায়গায়, দেখছেন আপনাদেরকে লাইভে দেখাইছি। এখন আমি কি করব, এই জায়গার জন্য আরেকটা বাইসের রেট লাগানোর জন্য চেষ্টা করব, কারণ মার্কেট, ধরেন এই মার্কেটটা এখন এই রেটে আছে। এই রেটে আছে, আমার হিসাব হচ্ছে যে এই মার্কেটটা এভাবে আইসে এভাবে আইসে এভাবে আইসে উপরে চলে যাবে। ঠিক আছে, এখন উপরে না যাইয়া যদি এটা কোনো প্রকারে এইখান পর্যন্ত গেল, যাই আবার এভাবে ক্রাশ হয়, এখানে যদি কোনো ক্রাশ হইয়া এটা এ দাগে চলিয়ে আসে, কেমন? তো এ দাগে চলিয়ে আসলে তাহলে আমি বুঝতে হবে যে আমি তো আবার নতুন করে এন্ট্রি নিতে হবে এই জায়গায় গেলে। তো নতুন করে এন্ট্রি নিলে কি করতে হবে, দেখেন এইখানে আমি একটা বাই রেঞ্জ দিছি কোন জায়গায়, দ্বিতীয় যে বাই রেঞ্জটা দিছি এইটা। প্রথমবারে তো এটা কিনে নিছেন, কেনার পরে দিয়া আপনি এই জায়গায় এভাবে প্রফিট লাগাই রাখবেন। কিভাবে লাগাই রাখবেন দেখাইয়ে দিই। এখানে গেলাম আমি, প্রফিটের জন্য আমার কত দরকার, এখানে এখানে আমি প্রফিট বসাইলে মার্কেট যদি হঠাৎ ওটা আমার প্রফিট হয়ে যাবে। যেহেতু আমি এটা 1% প্রফিট নিব না, আমার এটা হচ্ছে লং টাইমের জন্য হোল্ড করছি আমি। তো শর্ট টাইমের জন্য যারা আমরা নিব, কই গেছে, ওই তো এখানে, ওই তো এটা। ঠিক আছে, তো এটাতে আমি প্রফিটের জন্য বসাই দিব কোন জায়গায়, এই রেটটাতে। এই রেটটাতে আমি প্রফিটের জন্য বসাই দিব। এই রেট আমার কিনা হয়েছে, তাই তো? এটা হচ্ছে যে প্রথমবারে কিনার পরে যদি কোনো উপরের দিকে চলে যায়, তাহলে আমার এইখানে প্রফিটটা হয়ে যাবে 1 নাম্বার প্রফিটে, কেমন? তো আমি এখানে এবারে ও সিওতে আমি একটা ইয়ে দেখাইতেছি আপনাদেরকে। দ্বিতীয়বার বাই করার জন্য আমি এখন ওসিও ইউজ করব না, আমি এখন কি করব, এইখানে বাই অপশনে যাব। বাই অপশনে গিয়ে দ্বিতীয়বার বাই করার জন্য আমি কত এন্ট্রিতে নিব দেখেন, বারবার করে দেখা দিতেছি একই ভিডিও। 0.3032, এটা আমার দ্বিতীয়বার বাই। মানে মার্কেটটা যদি কোনো প্রকারে নিচে যায়, তো তাহলে আমি কোন জায়গায় বাই করতে হবে, 0.032, ঠিক আছে না? আমার যে 200 ডলার ছিল একটা কথা, আমি $100 প্রথমে কেনার জন্য চেষ্টা করছি, কিনছি। আরও $100 আছে, ওইখান থেকে আমি $100 কিনবো না, $50 কিনবো। একটা কথা, $50 কিনবো, আরও $50 হাতে হাতে থাকবে। যদি মার্কেট কোনো প্রকারে অনেক বড় ক্রাশ হইয়া আরও নিচে যায়, ওইখানে আবার কেনার জন্য চেষ্টা করব। তাহলে আমি এখানে যদি এখানে একটা কথা, এই জায়গাতে আমি যদি এখানে এখন বাই বসাই দিই, ওই তো বাই বসাই দিলাম। বসাই দিলে হয়েছে কি, এইটা আমার, সরি, এটা আমার এখন নতুন একটা অর্ডার, দেখছেন? এটা এটা এখন নতুন একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন এটা আমি লং টাইমের জন্য করছি তো, এটা আমি লং টাইমের জন্য করছি তো। তো লং টাইমের জন্য করার কারণে আমি অনেক বেশি নিছি, বাই করার জন্য দিছি। তো যেহেতু এই কয়েনটা আমি শর্ট টাইমের জন্য দিছি, তাহলে আমি শর্ট টাইমে কীভাবে কিনার জন্য দিছি, কীভাবে সেল করার জন্য দিছি, অবশ্যই বুঝে গেছেন সবাই। তো এখন আমি লং টাইমের জন্য যে সিগন্যালটা দিছি, এবার আমি সেলের জন্য এখানে যাইতেছি। দেখেন, দেখেন একটা কথা, আমি সেল করার জন্য লং টাইমের হিস্ট্রিতে যাইতে হবে। কোন জায়গায়, ওই তো লং টাইম। হ্যাঁ, এখানে আমার 15% দেওয়া আছে। কোন জায়গায় সেল দেওয়া আছে দেখেন, আবারও দেখাই দিতেছি। আমার এখানে আমি কিনার সিগন্যাল দিছি, প্রথমবারে কিনে নিছেন, নেওয়ার পরে ওসিওতে সেল রেট বসাবেন কোন জায়গায়, এইখানে 1 নাম্বার এন্ট্রি 15
15% এক নাম্বার এন্ট্রি, ঠিক আছে, এক নাম্বার এন্ট্রিতে 15%। তো এটার জন্য আমি কি করব, বাইন্যান্সে যাব। এখন এবারে সেলের জন্য আমার ওসিও ওপেন করতে হবে, ওসিও এইটা, এখানে টিপ দিয়ে ক্লিক করছি, নিচের থেকে উপরে ওসিও ক্লিক করছি। পরে আমার এইখানে কত প্রফিট হবে, প্রফিট আমি দিয়ে দিলাম। প্রফিট কত আমার দরকার, 0.3881, 0. ওসিওর জন্য আমি এখন এটাকে এটাকে এখান থেকে বাইরের জায়গায় চেঞ্জ করে সেলের জায়গায় নিয়ে আসবো, সেলের ভিতরে ক্লিক করব, সেলের ভিতরে চলে আসে 0.3881। এটা হচ্ছে যে আমার প্রফিট। আর এখানে লস, তো স্টপ লস দিলে আমি কোন জায়গায় স্টপ লস দিব দেখেন, স্টপ লস একটা কথা, আমি এখানে স্টপ লস দিছি, স্টপ লসটা কোন জায়গায় দিছি, এটা আমার স্টপ লস। স্টপ লসটা হবে কি, আপনি যখন এই মার্কেট থেকে ধরেন একটা কথা, অনেক বড় মার্কেট একটা ডাউন করবে, তো ডাউন করলে তো আপনি যদি কোনো স্টপ লস না রাখেন, তাহলে হবে কি, আপনাকে এই জায়গাটার থেকেও যদি আরও নিচে আসে, তাহলে আপনার অনেক বড় একটা লসের মধ্যে পড়ে যাবেন। এখান থেকে আবার মার্কেট যে উপরে যাবে এরকম হয়তো গ্যারান্টি নাও থাকতে পারে, হয়তো আরও নিচের দিকে যাইতে পারে। তাহলে আপনার এই জায়গাটার ভিতরে অল্প কিছু লসে আপনি মার্কেট থেকে বাইরে হয়ে যেতে পারবেন, পরে মার্কেট যাবে। ঠিক আছে, তো তাহলে আমি এইখানে স্টপ লসটা লাগাইলাম কোন জায়গায়, এই জায়গায় স্টপ লসটা লাগাইতে হবে। এখানে আমি স্টপ লস লাগাইলাম, স্টপ লস কত, 2978, 0.2978। সেম এই জায়গার ভিতরে একই রেট লাগাইতে হবে, এই জায়গার ভিতরে 0.2978। হ্যাঁ, তো এটা প্রশ্ন হইতে পারে ভাই যে এই দুটোটা জায়গায় একই রেট কেন হয়েছে, আলাদা আলাদা কেন দিলেন না। হ্যাঁ, আলাদা আলাদা কেন হয় নাই এটাও বলে দিতে আসি। ধরেন একটা কথা, আপনি এই জায়গার ভিতরে বসাইছেন যে কি 29.78, এই জায়গার ভিতরে ধরেন একটা কথা বসাইছেন যে কি 29.78 ধরলাম না, 29। তাহলে হবে কি, মার্কেটটা যখন 29.78 আসবে, এটা কিন্তু আপনার স্টপ লসে সেল হবে না, এটা সেলের জন্য রেডি হয়ে যাবে, মানে আরেকটা নতুন অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। আর যখন এই রেটে আসবে, হিট করবে 29, তখন যায় এটা আপনার স্টপ লস হিট হয়ে যাবে, আপনাকে মার্কেট থেকে আউট করে দিবে। এটা দিবার সুবিধা হয়েছে যে কি, দোনোটা একই রেট, মার্কেট কোনো প্রকার যদি অনেক নিচে যায়, তাহলে আপনাকে একেবারে ক্লোজ করে দিবে। আর যদি আপনি চাইতে আছেন যে না ভাই আমি একটু ট্রাই করি দেখবো, তাহলে এই জায়গায় স্টপ লস লাগান, এই জায়গায় আরও একটু স্টপ লসের নিচে আরও একটু আপনার যদি মনে চায় রাখতে পারেন, তাহলে হবে কি, এই জায়গায় আসলে আপনার জন্য এখন তো দুইটা অর্ডার ক্রিয়েট হবে, দেখা দিতেছি কীভাবে। ওই তো দেখেন এখন তিনটা অর্ডার ক্রিয়েট হবে, কেন হবে দেখাইতেছি। এখানে আমার প্রফিট উপর, এটা আমার প্রফিট, এটা আমার স্টপ লস, এটা আমার স্টপ লস ক্রিয়েট, ঠিক আছে। তো এখানে এবার আমি এখানে ক্লিক করলাম সেল, ঠিক আছে, সেলের ভিতরে, তো সেলের ভিতরে ক্লিক করলে আমি সেল দিলাম। ও কতগুলো সেল করবো তাও তো দিলাম না। তো আপনার এই জায়গাটা আছে না, এই জায়গাটা, এটারে আপনার টাইনে নিয়ে আসবেন, নিয়ে আসলে আপনি যেহেতু পুরাটাই সেল করতে চাইতে আছেন, এই জায়গায় মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে সেল হয়ে যাবে। তো সেলের জন্য আপনি দেখেন এখন কয়টা ট্রেড ওপেন হয়েছে, দুইটা ট্রেড দেখেন, এখানে আপনার দুইটা ট্রেড ওপেন হয়েছে কোন জায়গায়, এই দেখেন এই দুইটা ট্রেড, আমি ট্রেড কিন্তু ওপেন করছি একটা, এখন ট্রেড ওপেন হয়েছে দুইটা। তো বলে ভাই দুইটা কেন হয়েছে, দুইটা হয়েছে যে এটা যে দেখতে আছেন, এখানে এসে যায় 29.78, এটাতে যখন টার্গেটটা চলে আসবে, আরেকটা অর্ডার অটোমেটিক এই দুইটার জায়গায়, এই দুইটার জায়গায় তিনটা এর নিচে হয়ে যাবে, আরেকটা অটোমেটিক লাগা যাবে, কি হয়ে যাবে 29-এ সেল করার জন্য, ঠিক আছে, তিনটা অর্ডার তখন হয়ে যাবে, আরেকটা অর্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আর যদি কোনো আপনি একটা কথা, এই দোনো জায়গায় একই, আমি আবার কাইটা দিতেছি এগুলা। হ্যাঁ, দোনো জায়গায় যদি কোনো আপনি 0.811 দোনো জায়গায় যদি কোনো একই রেট 0.2978,
2978। ওকে, আমি সেলের জন্য বাই করি, এখন সেল দিলাম। সেল দিলে হবে কি, এই জায়গায় সেল করে যদি কোনো দিই, তাহলে আমার এখানে দেখেন, এখন এখানে দোনোটা প্রাইস এক, এখানে এই যে দোনোটা প্রাইস 2978, 2978, তার মানে 2978 যখনই হিট করবে তখনই আমার মার্কেট থেকে এটা আউট করে দিবে। আমার যাই লস হয় আমি লস নিয়ে নিব, আমার প্রফিট হইলে তো হয়েছে। এবারে আসেন স্টপ লসে, প্রফিট আমি কিভাবে স্টপ লস লাগাবো। প্রফিট একটা কথা, ধরেন আপনার একটা টার্গেট, আমি এখানে লং টাইমের জন্য একটা কথা বলতেছি। আচ্ছা, এটা পরে দেখাবো অন্য একটা ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এবারে আশা করি অবশ্য বুঝছেন যে আপনার স্টপ লস কীভাবে ইউজ করতে হবে, কিভাবে আপনারা কি সেল করতে হবে, বাই করতে হবে, আশা করি বুঝছেন। এর থেকে বেশি ভালো ভিডিও আমার মনে হয় না ইউটিউবে কেউ দিছে বা দিবে বলি। তো যাক, এটা এখানে এখন আমি সেলের জন্য লাগাই দিব 8881, ঠিক আছে। এটা আমি সেলের জন্য লাগাই দিছি কোন জায়গায়, তো এখানে কাটে দিতেছি, এগুলারে কাটে দিলে আপনাদের এটা আমি লং টাইমের জন্য দিছি। হ্যাঁ, ওই তো আমার, ওই তো দেখেন এখানে আমার প্রফিটও দেখাইতে আছে, যা হইতে আছে আলহামদুলিল্লাহ হইতে আছে। তো আমার দেখেন একদিনের প্রফিট কি আসে, বিষয় আজকে আপনাদেরকে লাইভে দেখাইতে আছি। দেখেন এটা একদিনের প্রফিট, দেখছেন, ওয়ান ডে, ঠিক আছে, একদিনের প্রফিট। এটা কেউ দেখায় না, আমি দেখাইছি আপনাদেরকে, এটা কেউ দেখায় না। তো এইগুলো হয়েছে যে ভাই, আপনারা নিজে যদি শিখতে পারেন তাহলে আপনাদের উপরে এটা ভরসা করে যে নিজে কিভাবে শিখবেন। তো ভাই ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক চেষ্টা করছি দেখানোর জন্য খুব ভালো করে। এরপরে যদি আপনারা না শিখতে পারেন, ওটা আর আমার কিছু করার মতো না, আপনাদের ব্যর্থতা। আপনারা কি করবেন না করবেন আপনাদের হিসাব কিতাব দেখেন। আর যদি ভালো শিখতে চান, একেবারে A to Z পুরো শিখতে চান, ফ্রিতে কেউ আপনাদেরকে এরকমভাবে A to Z দেখিয়ে দিবে না, পুরো সম্পূর্ণ সব দেখাইছি। পরে আপনারা সিগন্যাল নেন, সিগন্যাল ইউজ করেন, যদি আপনাদের সব কিছু ওকে হয় তাহলে পারলে এবারে প্রিমিয়াম নিতে পারেন, আপনাদের ইচ্ছা। না নিলেও কোনো এখানে আমার জোর নাই, ঠিক আছে। আমি তো ফ্রিতে সিগন্যাল দিতে আছি, অবশ্যই না ওইখানে থাইকেও আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।